Hey everyone, good morning and welcome back to my channel. Welcome back to Rintu Mo Creation. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ তোমাদেরকে কিছু মানুষের আসল রূপের কথা বলবো। তাদের বলে না মুখোশের আড়ালে মানুষ, ঠিক সেরকম আমার সাথে ঠিক সেরকম কিছু মানুষের আলাপ হয়েছে, যাদের কথা আমি তোমাদের সাথে আজ ভিডিওটিতে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক কাজে লাগবে মানুষ চিনতে। আমি তো বড্ডই বোকা, মানুষ এখনও চিনে উঠতে পারিনি, কিন্তু কিছু ঘটনা এমন ঘটে যার দরুন কিছু মানুষকে এভাবেই চিনে গেছি যাদের দিকে আমি আর কোনোদিনও ঘুরেও তাকাবো না। তো সেটা কী ঘটনা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আজ চলে এসেছি সবার আগে ঘরটা ঝাড় দিতে। দুদিনের জন্য তো বাড়ি গেছিলাম, তোমরা দেখিয়েছিলে। তো বাড়ির থেকে আসার পরে একটা দিন মাঝখানে গ্যাপ গেছে ভিডিও করতে, আজ হচ্ছে কি তার পরের দিন, মানে নেক্সট দিন। আজ এসেছি, মাঝখানে একদিনের জন্য বাড়িতে এসেছিলাম, আবার আজ এসেই মানে একটা দিন পরেই আবার আমাকে আজ বাড়ি যেতে হবে। তারও কিছু কারণ আছে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর আমি একা যাব না, আমার সাথে আমার লাড্ডুকেও নিয়ে যাব। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ফ্ল্যাটের সিঁড়িটা ধোয়াতে চলে এসেছি। আমার এই পাপিয়া দিদিভাই বলেছিল যে মৌ কোন দিন দেখবো তোমাকে ফ্ল্যাটের সিঁড়ি ধোয়াতে, তুমি কিন্তু সেই কাজটা করো না, কিন্তু আমাকে আজকে সেই কাজটা করতে হচ্ছে। কারণ গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে সারা সিঁড়িতে পুরো নোংরা জমে গেছে। আর তোমরা তো জানোই নোংরা জিনিসটা আমার একদম অপছন্দ, যার জন্য এই নোংরাগুলোকে আমাকে পরিষ্কার করার জন্য জল ঢেলে পুরো পরিষ্কার করে দিতে হয়েছে। তারপর পুরো বারান্দাটা একদম কাদা কাদা হয়েছিল, ফ্ল্যাটের পুরো বারান্দাটাও আগে মুছে এসেছি। তারপর ঘরে এসে ঘর টর মুছে এখন চলে যাচ্ছি স্নান করতে। স্নান করে চলে এসেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আমি একটু চুল কেটেছি, সামান্য একদম রাউন্ড দিয়েছি। তার কারণ কি জানো তো, নিচটা একদম বড় হয়ে গেলে না নিচটা তো আমার সরু হয়ে যায়, যেহেতু চুলের ভলিউম অনেক কমে গেছে আমার আগের তুলনায়, তার জন্য নিচটা সরু হয়ে গেলে না প্রচণ্ড চুল উঠতে থাকে। তাই নিচটা যদি একটু ট্রিম করে আসি, তারপর দেখি প্রায় 4-5 মাস সেরকম পরিমাণে কোনো চুলই ওঠে না। আর আমার চুল খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তোমরা তো আগেও কদিন আগে দেখেছিলে, প্রায় 4-5 মাস আগেই মানে আমি চুল কেটেছিলাম, অনেকটাই বড় হয়ে গেছিলো, তার জন্য আবার গিয়ে একটু চুল কেটে এসেছি। কিন্তু চুলের ঘনত্ব খুব কমে গেছে, খুব মানে কোনো যত্ন সেভাবে নেওয়া হয় না বলে শুধু শ্যাম্পু আর তেলই দিই, এছাড়া তো আর কিছুই করা হয় না। তো মাঝে গিয়ে একদিন বাড়িতে গেছিলাম, তার মধ্যে একদিন গিয়ে হেয়ার স্পা করেছিলাম, চুল কেটেছিলাম, সবই করেছিলাম, কিছু ভিডিও করেছি কিন্তু কিছু শেয়ার করে উঠতে পারিনি, এত সমস্যায় পড়তে হয় এর জন্য কিছু শেয়ার করে ওঠা যায় না। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, আমার লাড্ডুকে আগে ঘুম থেকে তুলে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আজ ঘড়িতে এখন প্রায় 9টা মতো বাজে। মানে রোজ দিন চেষ্টা করি 7:30-8টার মধ্যে ঘুম থেকে ওকে তুলে দেওয়ার, কিন্তু আজ 8-9টা বেজে গেছে সংসারের কাজ করতে করতে, প্লাস ওই ফ্ল্যাটের সিঁড়ি ধোয়াতে গিয়ে আমার। তো চলো ঘুম থেকে উঠে দিয়েছি। আর ওর বলেছিলাম তোমাদেরকে যে অনেকগুলো জামা কিনেছি, কিন্তু সেই জামাগুলো তোমাদের সাথে শেয়ার করব ভাবি হয়েই উঠছে না, কিন্তু নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে আমি প্রত্যেকটা জামা শেয়ার করব যে কীরকম জামা ওর জন্য কিনেছি। তো দেখো ওকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি অনেক অনেক আদর দিই। আর তোমাদের যাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে তাদেরকে না আলাদা করে কোনো কিচ্ছু করতে হয় না, শুধু যদি একটু আদর দাও না, আমি দেখেছি তাতেই ওর মুখে এত সুন্দর হাসি থাকে তুমি বিশ্বাস করতে পারবে না। তো চলো এখন ওকে বসিয়ে তারপর আমি ওর যাবতীয় সব বাসন কোসন ধোবো, ওর স্নানের জল আনবো, তুলসী গাছে জল দেবো, সব কাজ করে তারপরে আসবো ওকে নিয়ে স্নান করাতে, ওর ড্রেস চেঞ্জ করাতে। আর কাল বহুদিন পর আমাদের অনেকের আশা পূরণ, অনেকের কি সববার এই যে বৃষ্টিটাতে, তো তুলসী গাছটাকে বৃষ্টির জন্য নিচে নামিয়ে রেখেছিল দিদি, তা আজ আমি সেটাকে তুলে এখন জল ঢেলে দিয়ে আসলাম। তারপর ঘরের তুলসী গাছের পাতাগুলো আমার দেখেছো কি সুন্দর বড় বড় হয়ে উঠেছে পাতাগুলো। আর এখানে আমার ভোলে বাবা, গণেশ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর সবাইকে আমি একটু গামছা দিয়ে ভিজিয়ে মুছে দিই, যাতে ধুলো ধুলো যে পড়ে থাকে সেগুলো আর না থাকে, কারণ এই ঠাকুরকে তো আমি আর স্নান করাতে পারি না নিচে নামিয়ে, ওর জন্য। আর আমার লাড্ডুকে এখন আমি স্নান করাবো, আর আমার
লাড্ডুকে স্নানের জলে রোজ দিনই আমি একটু গোলাপ জল আর অগ্রু হয় না সেটা দেওয়ার চেষ্টা করি। ভীষণ সুন্দর একটা গন্ধও হয় আর ঘরে সারাদিন মনে হয় কি কৃষ্ণ ঠাকুর বাস করে ঘরে। দেখো ওর এই ড্রেসটাও নতুন, বললাম না নতুন ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবে এত সুন্দর এত কিউট কিউট ড্রেসগুলো। এই ড্রেসটাও দেখো কি মিষ্টি, মানে একদম প্যান্ট আর উপরে মানে আমরা যে জাম্প স্যুট পরি না সেরকম টাইপের ওর জামাটা, ভীষণ ভালো লাগছে সুন্দর। তোমরাও দেখো পরানোর পর জামাটা ওকে পরানোর পর কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ওকে জামাটা পরার পর কীরকম লাগছে। তো সকালবেলা ওকে বিস্কুট আইস তারপর তোমার কিশমিশ লজেন্স এগুলো দিয়ে ওকে খেতে দিয়ে দিই, আর দুপুরবেলার দিকে ফল দিই, আর সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার দিকে আবার তোমার এরকম নকুলদানা কিশমিশ বা যখন যেটা থাকে তখন সেটা দেওয়ার চেষ্টা করি। তো ওকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করছি কি বলো তো, ছোলা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এত পরিমাণেই ছোলা ভিজিয়ে ফেলেছি যে ও বলছে তাহলে একটু ওই শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মশলা মতন বানিয়ে দিতে। তো এইরকম ভেজা ছোলাতে এটা হয় না, এটা সিদ্ধ ছোলাতে হয়, যে আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। তাও বানিয়ে দিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আর তোমাদেরকে বলি কিছু মানুষকে না একদমই ভালোবাসা দেবে না, তারা ভালোবাসা পাওয়ার যোগ্যই না। যারা কি না প্রচণ্ড পরিমাণে শিক্ষার অভাব থাকে, তোমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, তাদের দিকে ঘুরেও কখনো তাকানোর চেষ্টা করবে না। আমার সাথে এরকম কিছু মানুষের পরিচয় হয়েছে যাদেরকে কি না প্রচুর ভালোবাসা দিয়েছি আমি, কিন্তু তাদের কাছ থেকে ওই অকথ্য ভাষায় গালিগালাজ পেয়েছি। কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে আমি আর একবারের জন্য ভাববো না, আর তাদের দিকে আমি আর কোনোদিনও ঘুরেও তাকাবো না। মানে ঘটনাটা আমার সাথেও ঘটেছে, তোমাদের সাথেও যদি কখনো এরকম ঘটনা ঘটে থাকে প্লিজ আমি বলবো তাদের দিকে আর কখনো ঘুরে তাকাবে না। কারণ কি জানো, আজকালকার দিনের মানুষরা খুব সহজ সরল মানুষকে পেয়ে বসে, তার জন্য একটু ঘুরে দাঁড়াতেই হয় তাদের দিকে। তো যাই হোক, দুঃখের কথা বাদ দিয়ে চলে আসি আনন্দের কথায়। কোথায় যাচ্ছি বলো তো, আমি বাড়ি যাচ্ছি। তার কারণ কি দেখো, আমি এসেছি মানে একা যাচ্ছি সম্পূর্ণ বাড়িতে, আমি আর আমার লাড্ডু মিলে। তো এখন এসেছি মিও মোড়ে কেক কিনতে। মানে কী বিশেষ কারণে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবই। আর কেক আর এখানে একটা আইসক্রিমের বার নিয়ে নিলাম, দুটো নিয়ে এখন যাব বাড়ি। এখন ঘড়িতে প্রায় তোমার বাজে ওই দুপুর 2টো মতন। বাড়ি থেকে রওনা দিয়েছি ওই 12টা সাড়ে 12টা মতন। তো 2টো মতন বেজে গেছে। একা একা যাচ্ছি যেহেতু একটু ভয়ও লাগে, যে কিন্তু মানে সম্পূর্ণ একা আসছি বাড়িতে, কিন্তু কোনো ভয় নেই যেহেতু 4 চাকায় আসছি, তাই কোনো ভয় লাগছে না। তো চলো, এগুলো কেনাকাটা হয়ে গেল। আর এখন কি কারণে এগুলো কিনলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, তার জন্য তোমাদেরকে আমার পুরো ব্লগটা দেখতে হবে। আর পুরো ব্লগটা দেখতে দেখতে তোমাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমার ডেইলি রুটিন আমি রোজ দিন শেয়ার করব তোমাদের সাথে, তোমরা আমার পাশে থেকো সবসময়। তো দেখো, কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। এসে এখন আবার হাত ধুয়ে খেতেও বসে পড়বো। ও বাড়িতে কিন্তু আমি আসিনি, এসেছি আমার দিদির বাড়িতে। মানে দিদির জন্যই শুধুমাত্র আজ আসা, দিদি আর আমার ছোট্ট তোজোর জন্য। তার কারণ আমি বাড়িতে এসেছিলাম যে 2 দিন আগে, একটা দিনের জন্য তোজোর সাথে আমি দেখা করে উঠতে পারিনি, না দিদির সাথে দেখা করেছি না তোজোর সাথে দেখা করেছি, তার জন্যই বাড়িতে আজ আসা। আর তার আরও একটা বিশেষ কারণ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবোই। তো এসে আগে খেতে বসে পড়েছি। দিদি কত কিছু রান্না করেছে সকালবেলা, যেহেতু ওই তোমার ওই ছোলা খেয়ে বেরিয়েছি, আর ছোলা আমি একদমই একটু খেয়েছি, কারণ আমার একদম বিরক্ত লাগছিল ওগুলো খেতে, গালে ব্যথা করছিল চাবাতে গিয়ে। তো দেখো দিদি এখানে আম ডাল, ইঁচুর চিংড়ি, খাসির মাংস, চাটনি, কত কিছু রান্না করেছে। তো আমি আগে খেয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কোন বিশেষ কারণে আজ আসা এখানে। আর আমার লাড্ডু এসেও এখানে দেখো ওর ছোট্ট আরেক বন্ধু পেয়ে গেছে, ওর নাম হচ্ছে জেলি, দিদির গোপাল ঠাকুরও। দেখো কি সুন্দর দুজন বন্ধু পেয়ে দুজনের সাথে বসে একদম আরামসে আইসক্রিম মিষ্টি সব খাচ্ছে, কি মজায় আছে দুজন। আর দিদির গোপাল ঠাকুরের 2টো খেলনা আছে, দেখো ওরা লাইটের আলোয় সেন্সার করা এরকম দোলে, কি সুন্দর না খেলনা দুটো। এই পাশের যে টাকলা বুদ্ধটাকে, ওটাকে আমি সিকিম থেকে নিয়ে এসেছিলাম, আর পাশের এদিকে লাফিং হাঁসটাকে দিদি নিয়ে এসেছিল দীঘা থেকে।
তো দেখো যেই কারণে আসা আজ দিদির বাড়িতে, সেটা হচ্ছে গিয়ে আজ একজনের জন্মদিন, হ্যাপি বার্থডে। সেটা কার বলো তো, তারাও তোমাদেরকে দেখাই। তার পাশে দেখো কেকের পাশে দুজনকে বসিয়ে দিয়েছি, এর জন্যই আমি শুধুমাত্র ওদের জন্যই এগলেস কেক এনেছি। হ্যাঁ, আজ হলো গিয়ে আমার জামাইবাবুর হ্যাপি বার্থডে, শুধুই মাত্র এই কারণেই সুদূর হাওড়া থেকে আমার একা 2 ঘন্টার জন্য বাড়িতে আসা, আর শুধুমাত্র আমার তোজোর জন্য। আর তোজোর হাতে যে একটা কার্ড দেখতে পাচ্ছ, ওটা ওর বাবার জন্য স্কুলে বসিয়ে বানিয়েছে। মানে কতটা বুদ্ধি হয়ে গেছে আমার এই ছোট্ট তোজোর মাথায়, যে কিনা বাবার জন্য স্কুলে বসে বসে কার্ড বানায়, হ্যাপি বার্থডে লেখা, বা তার মধ্যে লেখা আই লাভ পাপা। কি বুদ্ধি বলো। তো চলো, তারপর আমরা কেক ঠেক কেটে তারপর আমার বাড়ি যাওয়ারও সময় চলে এসেছে। এখন ঘুরতে প্রায় 5টা মতো বাজে। বাড়িতে এসেছি শুধুমাত্র 2 ঘন্টার জন্য, আমার এত দূর থেকে আসা। কিন্তু এসে বিশেষ করে এত মনটা রিফ্রেশ লাগছিল ধারণার বাইরে। তার কারণ বাড়িতে এসে এই মা বাবার সাথে 1 ঘন্টাও সময় কাটাতে পারিনি, ওই জন্যে খুব খারাপ লাগছিল, ওই জন্যে বাড়িতে আসা। তো এসে চলে যাচ্ছি যখন, এখন একটু ভালোও লাগছে। তো দিদি আবার বিরিয়ানি দিয়ে পাঠিয়েছিল, তো বিরিয়ানিগুলোকে ঢেলে ফ্রিজে ভরে রাখবো, কারণ এখন তো যদি আমি এমনি রেখে দিই, যা গরম পড়েছে, বৃষ্টির তো আর দেখা নেই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই রাখছি। তোমাদের সাথে আজকের ভিডিওটা অনেকটাই দুঃখ আর সুখ মিলিয়ে, আনন্দ মিলিয়ে শেয়ার করলাম। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর আমার যারা রোজকার ভিউয়ার্স, তারা তো আমার সাথে সবসময় আছো, আমায় সাপোর্ট করো। প্লিজ তোমরা একটু কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট না করো, আমি নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাই না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।